শনিবার দুপুর 1টা হঠাৎই কারখানার ভেতর আগুন। কিছু বুঝে ওঠার আগেই বাড়ে ভয়াবহতা। কেরানীগঞ্জের কদমতলীতে সেজার্স গ্যাস প্রো নামে লাইটার তৈরির কারখানাটিতে আগুনের খবরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, পরে যুক্ত হয় আরও 4টি। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কোনোখানে পানি পাই না, আমার বাড়ির তন রিজার্ভ ট্যাঙ্কি তন আমি তালা খোলা দেওয়ার পরে ওখান পানি দিয়ে প্রথম কাজটা শুরু করছি, পরে বিভিন্ন বাড়ির তন পানি জোগাড় করা আমরা পানি দিছি। স্থানীয়রা জানান কারখানাটি টিন শেড হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও আগুনে টিনের চাল ও দেয়াল ধসে পড়ে। মর্মান্তিক এক ঘটনায় স্বজন ও সহকর্মীকে হারিয়ে থামছে না কান্না। গ্যাসের কারখানায় আগুন লাগছে, শেষে আমি দৌড়ে আইসি, আগুন লাগছে। এরকম মা আমি জানটা বাইছে, আমি কোনো রকম আইছি। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এর আগে আরও দুবার আগুন লাগায় কারখানাটি সিলগালা করা হয়। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। এটা তো দেখছেন, ভিতরের কাজ দেখেও বোঝা গেছে যে রিসেন্টলি তারা ওপেন করেছে। আমাদের তদন্ত কমিটি যে সুপারিশ দিবে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। এর আগে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবার প্রতি 2 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা এ পর্যন্ত 6টা ডেড বডি পাইছি। এই এরিয়ার ভিতরে সম্পূর্ণভাবে সার্চ না করা পর্যন্ত আমাদের সার্চিং কার্যক্রম চলবে। ওনাদের চিকিৎসার দেখভাল করতে যত রকম টাকা পয়সা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে তা বেয়ার করবেন। উনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কারখানায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা, তাই দ্রুত এসব কারখানা সরিয়ে নেয়ার দাবি তাদের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।